শেষ করছি। আসসালামু আলাইকুম। আওয়ামী ফ্যাসিবাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5ই আগস্ট আমরা এক ফ্যাসিস্ট হাসিনা এবং পৃথিবীর ইতিহাসে অন্যতম বর্বর শেখ হাসিনাকে বিদায় করেছি। কিন্তু হাসিনার পলায়নের পরেও দেশে রয়ে গেছে তার সহযোগীরা। এদেরই একজন হচ্ছে তরফদার রুহুল আমিন। এই রুহুল আমিন স্বৈরাচারের সহযোগী বন্দর খেকো এই রুহুল আমিন তরফদার গত 15 দিনে সকল জাতীয় সংবাদ মাধ্যমে তার সকল প্রকার অপকর্ম কুকীর্তি প্রকাশিত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ফ্যাসিস্ট তরফদার গ্রেফতার হওয়ার বদলে বিপ্লবী সরকারের ঘনিষ্ঠজন বলে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে আবার প্রকাশিত হচ্ছে। এতে করে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, যারা রক্ত দিয়েছি, যারা নিজের জীবন তাও পেলে কাজ করেছি, তারা আজ মুক্ত হয়েছি। কারণ এদের মধ্যে দিয়ে আবার এদেশে তারা ফ্যাসিবাদ কায়েম করবে। আমরা চাই এই ফ্যাসিস্ট হাসিনা খুনের সহযোগী রুহুল আমিন তরফদারের যেন বিচারের আওতায় আনা হয়, তাকে যেন অতি সত্বর গ্রেফতার করা হয়। এই লক্ষ্যে আমরা আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি। আমরা প্রশাসনকে 72 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যদি তরফদার রুহুল আমিন হাসিনাকে গ্রেফতার করা না হয়, অন্যথায় এই অপরাধীকে বিচারের আওতায় না আনা হয়, আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে হাজির হব এবং আমরা চাই অতি দ্রুত তাকে যেন গ্রেফতার করা হয়। ফ্যাসিবাদী বিরোধী ছাত্র সমাজের মঞ্চের আপনি কি পরিচয় দেন? আমি এই মঞ্চের প্রধান মুখপাত্র। দু একজনের নাম বলেন। এবং আমার সাথে আছে নাফিউল আহমেদ জিসান, এরপরে হচ্ছে মশিউর রহমান নোয়াজ, এরপরে হচ্ছে মহিবুর রহমান জিম। এছাড়াও আমাদের অনেক সমন্বয় এখানে উপস্থিত আছে এবং আমাদের সাথে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল, এছাড়া আমাদের সাথে অন্যতম আছে সাইদ নাসের সহ আমরা সবাই এই আন্দোলনের সাথে যুক্ত আছি এবং আওয়ামী ফ্যাসিবাদের সাথে যুক্ত যত প্রকার এই খুনি হাসিনার লেসপেন্সার আছে, আমরা একটা করে সন্ধান ধরবো, সবাইকে ধরবো যেন তারা আমাদের এই বিপ্লবী সরকারের মাধ্যমে আবার পুনরায় এদেশে ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে না পারে। ফ্যাসিবাদ এবং খুনি হাসিনার পক্ষে যারা ছিল, যারা খুনি হাসিনার পক্ষে ছিল এবং এই খুনি হাসিনার সাথে যত প্রকার সকল